الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين سورة البقرة 208 آية عن ابن عباس رضي الله عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم المتشبهين من الرجال بالنساء والمتشبهين من النساء بالرجال رواه البخاري عن أبي هريرة رضي الله عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم الرجل يلبس لبسة المرأة والمرأة تلبس لبسة الرجل رواه أبو داود ابن ماجه وقال رسول الله صلى الله عليه وسلم كتب على ابن آدم نصيبه من الزنا مدرك ذلك لا محالة فالعينان زناهما النظر والأذنان زناهما الاستماع واللسان زناه الكلام واليد زناها البطش والرجل جناها الخطى والقلب يحوى ويتمنى ويصدق ذلك الفرج ويكذب رواه مسلم وقال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم যাবতীয় হামদ সান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে এক সপ্তাহ পরে জুমা জামাতে আমরা সমবেত হওয়ার সুযোগ পেয়েছি এজন্য সর্বাগ্যে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ তাসলিম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন যে নবী রেখে যাওয়া আদর্শ পথ পন্থা সংস্কৃতি ব্যতীত কোনো আদর্শ কোনো রীতিনীতি কোনো পথ পদ্ধতি কোনো মুসলিম অনুসরণ করতে পারে না তার রেখে যাওয়া আদর্শই চূড়ান্ত অনুসরণীয় অনুকরণীয় মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কালচারাল ফ্যাসিজম ও মুসলিমদের করণীয় এই শিরোনামে সময়ের প্রতি খেয়াল রেখেই আজকের জুমার খুতবা পেশ করার প্রয়াস পাবে ইনশাআল্লাহুল আজিজ।
ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ। মানব জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত, দুনিয়া থেকে কবরে যাওয়া পর্যন্ত তার যাবতীয় দিক এবং বিভাগে নির্দেশনা আছে ইসলামে। শুধুমাত্র ধর্মীয় জীবনে আপনি কোরআন সুন্নাহ মেনে চলবেন আর জীবনের অন্যান্য দিক ও বিভাগে আপনি মানুষের সংস্কৃতিকে গ্রহণ করবেন, এটার সুযোগ ইসলামে নাই। আমরা অনেকাংশেই মসজিদে এসে পাক্কা হালাদিস হতে চাই, হওয়ার প্রাণান্তকর প্রচেষ্টা চালাই। মসজিদ ভর্তি যদি মুসল্লি থাকে, একজনও যদি জোরে আমিন না বলে, তবুও আমি রাসূলের সুন্নাহ অনুসরণে ধর্মীয় জীবনে জোরে আমিন বলার চেষ্টা করি। এত মুসল্লির ভিড়ে একাই হলেও সবাই নাভির নিচে হাত বাঁধছে, আপনি একাই বুকের উপরে বাঁধছেন। কেন আপনি আহলে হাদিস হতে চাচ্ছেন? সবাই দাঁড়ানোর সময় পায়ে পা না মিলিয়ে ফাঁকা রেখে দাঁড়িয়েছে, 4 ইঞ্চি 6 ইঞ্চি ফাঁকা রেখেছেন। আপনি চেষ্টা করছেন আপনার পাশের জনের সাথে পা মেলানো। কিন্তু আপনার এই বিশুদ্ধ দিন মেনে চলার এই চেতনা যদি শুধুমাত্র ধর্মীয় জীবনের মধ্যে সীমাবদ্ধ থাকে, শুধুমাত্র মাদ্রাসা মসজিদের মধ্যে আপনি সীমাবদ্ধ রাখেন, তাহলে আপনি প্রকৃত ইসলাম বুঝতে ব্যর্থ হয়েছেন। কারণ ইসলাম খণ্ডিত জীবনের খণ্ডিত কোনো অংশের চর্চার নাম নয়। ইসলাম মানব জীবনের সকল দিক এবং বিভাগের নির্দেশ দিয়েছে। কোন পথে আপনি চলবেন, কিভাবে আপনি উঠবেন, কিভাবে আপনি বসবেন, কিভাবে আপনার ধর্মীয় জীবন চলবে, কিভাবে আপনার অর্থনীতির জীবন চলবে, কিভাবে আপনার রাজনৈতিক জীবন চলবে, কিভাবে আপনার পারিবারিক জীবন চলবে, কিভাবে আপনার রাষ্ট্রনীতি চলবে, কোন নীতিতে আপনার পুরো জীবনটা পরিচালিত হবে, এই পূর্ণাঙ্গ জীবন বিধান হচ্ছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এই বিষয়ে ১,৫০০ বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মানব জাতিকে, বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। সূরা আল বাকারার ২০৮ আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামে দাখিল হও পরিপূর্ণরূপে, পূর্ণাঙ্গ রূপে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান। নিঃসন্দেহে দুনিয়াবী জীবনের যদি কোনো শত্রুতা হয় কারো সাথে, আপনি তাকে হিসাব করে চলেন, সেজন্য আপনার কোনো ক্ষতি করতে না পারে। কিন্তু এই শয়তান আপনার আমার চিরশত্রু, চিরদুশমন। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা এই শয়তানের অনুসারী হয়ো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, মানে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। কিন্তু প্রতিনিয়তই আমরা শয়তানের তাবেদারি করছি, প্রতিনিয়তই শয়তানের ধোকায় আমরা নাজেহাল, প্রতিনিয়তই শয়তানের ওয়াসওয়াসায় আমরা দিগ্ভ্রান্ত। দিন শেষে আল্লাহ নির্দেশনাকে উপেক্ষা করে শয়তানের বন্ধু হয়ে আপনি দিনহীন হয়ে যাচ্ছেন। এটা আদৌ মুসলিমের সংস্কৃতি নয়। আজকের আলোচনায় আমরা মুসলিমদের শিরকের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলি, বিদাতের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলি। কিন্তু শিরক এবং বিদাত মুক্ত জীবনের অধিকারী হওয়ার পরেও আপনি সাংস্কৃতিক ক্ষেত্রে বিজাতীয় সংস্কৃতিকে লালন করে আপনার ইমানটা কবে অন্তর থেকে হারিয়ে যাচ্ছে আপনি টেরই পাচ্ছেন না। এরকম নানা সংস্কৃতি মুসলিম সমাজে ঢুকেছে। আপনি যেমন মসজিদে এসে পাক্কা আহলে হাদিস হচ্ছেন, অর্থাৎ কোরআন এবং হাদিসকে মেনে চলছেন, ঠিক আপনার সাংস্কৃতিক জীবনেও বিজাতীয় আগ্রাসন মুক্ত সংস্কৃতির অধিকারী হতে হবে। ইসলামের সংস্কৃতি আপনাকে মেনে চলতে হবে। যদি সেটা চলতে পারেন, তবে আপনার ইমানে পূর্ণতা পাবে। যদি আপনি বিজাতীয় সংস্কৃতিকে লালন করেন, তাহলে সেই জাতির সাদৃশ্য অবলম্বন করার কারণে আপনি তাদেরই অন্তর্ভুক্ত হবেন। প্রথমে আমরা আলোচনা করব পশ্চিমা কালচারের একটা উদাহরণ দেব। পশ্চিমা কালচারের একটা বড় সংস্কৃতি হচ্ছে
শরীর প্রদর্শনীমূলক পোশাক। এমন পোশাক পশ্চিমাদের, বিশেষত নারীদের, তারা তাদের পোশাকের মাধ্যমে নিজের শরীরকে ঢাকতে পারে না। যার পোশাকটা যত ছোট হয়, যার পোশাক পরার পরেও তার শরীর যতটা প্রদর্শনী হয়, সেই পোশাকটাই যেন স্মার্ট, সেই পোশাকটাই যেন আধুনিক, সেই পোশাকটাই যেন উন্নত পোশাক। এটা পশ্চিমাদের কালচার, কিন্তু ধীরে ধীরে মুসলিম সমাজে এটা প্রবেশ করেছে। আজকে বড় বড় শহরগুলোতে আপনি দেখেন, মুসলিম ঘরের নারীরা, মুসলিম ঘরের মহিলারা, আপনার বোন, আপনার মা, আপনার স্ত্রী যখন বাজারে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, আত্মীয়র বাড়িতে যাচ্ছে, প্রয়োজনে বাইরে বের হচ্ছে, সেই পশ্চিমা সংস্কৃতি অনুসরণে সে এমন পোশাক পরিধান করছে যে পোশাক তার শরীরকে আবৃত করে না, যে পোশাক তার শরীরকে ঢেকে রাখে না, যে পোশাক তার সতীত্বের হেফাজত করে না। সে মনে করছে এটাই তার আধুনিকতার মাধ্যম, সে মনে করছে এটাই তার স্মার্টনেসের মাধ্যম, সে মনে করছে এটাই তার সমাজের সবচেয়ে উচ্চ ফ্যামিলি হওয়ার, উচ্চ বংশীয় হওয়ার একটা নিদর্শন। সে শর্টকাট পোশাক পরে শরীর প্রদর্শনী দিয়ে রাস্তাঘাটে চলবে, এটাই যেন তার চেতনা। এই সংস্কৃতি মুসলিম সংস্কৃতি নয়, এই সংস্কৃতি হচ্ছে পশ্চিমা সংস্কৃতি, যে সংস্কৃতি অমুসলিমদের সংস্কৃতি, যে সংস্কৃতি মুসলিমদের ঈমান হরণ করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বহু পূর্বেই মুসলিম নারীদের প্রতি এ বিষয়ে নির্দেশনা তিনি দিয়েছেন। আপনি খোলেন সূরা আহজাব 33 নম্বর সূরার 59 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নবী, তিনি নবীকে আহ্বান করছেন, হে নবী, কুল লি আজওয়াজিকা, কুল তুমি বলে দাও, লি আজওয়াজিকা তোমার স্ত্রীদেরকে, ওয়া বানাতিকা তোমার কন্যাদেরকে, ওয়া নিসাইল মুমিনিন মুমিন মহিলাদেরকে বলে দাও। শুধু তোমার স্ত্রীকে নয়, তোমার স্ত্রীকে বলো, তোমার কন্যাদেরকে বলো, মুমিনা মহিলাদেরকেও বলো, মুমিন স্ত্রীদেরকেও তুমি জানিয়ে দাও। কি জানিয়ে দাও? ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যে চাদরটা গায়ে দেয়, যে জিলবাবটা তারা গায়ে দেয়, সেই জিলবাবটা যেন তারা তাদের শরীরের উপর টেনে নেয়, অর্থাৎ সেই চাদর দিয়ে, সেই কাপড় দিয়ে তারা যেন শরীরটা ঢেকে নেয়। যালিকা আদনা আইয়ে ওরফনা, তাহলে কি হবে? তাহলে এই শরীর যদি ঢেকে তারা বের হয়, কাপড় দিয়ে শরীরকে যদি পূর্ণ শালীনতার সাথে শরীর হেফাজত করে তারা বের হয়, তাহলে তাদেরকে চেনা সহজ হবে, তাদেরকে বোঝা যাবে এরা মোমেনা নারী, বোঝা যাবে এরা দিনদার মহিলা, বোঝা যাবে এরা পরহেজগার নারী। ফালা ইউযাইনা, তাদেরকে উত্ত্যক্ত করা হবে না, তাদেরকে বিরক্ত করা হবে না, তাদেরকে কষ্ট দেওয়া হবে না, তাদেরকে ইফতিজিং করা হবে না। ইসলামে এই বিধান ১৫০০ বছর ধরে কোরআনুল কারিমে রক্ষিত আছে, কিন্তু মা বোনেরা মানতে নারাজ। আজকে পত্রিকা খুললেই দেখবেন ইফতিজিং এর খবর, আজকে রেডিও টেলিভিশন খুললেই দেখবেন ধর্ষণের খবর। এরকম নানা খবর আজকে সমাজ অতিষ্ঠ। আপনি একদিকে শুধু পুরুষকে হর হামেশায় দায়ী করবেন, জি না, এটা আপনার পোশাকেরও দায়বদ্ধতা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যর্থহীন ঘোষণা যে মুমিনা নারীরা পরবে তাদের যে পোশাক, সেই পোশাক দিয়ে তাদের শরীর ঢেকে রাখবে। যদি তারা শরীর ঢেকে রাখে, তাহলে তাদেরকে চেনা সহজ হবে, যারা দিনদার নারী, এরা পরহেজগার নারী, এরা মুমিনা নারী, এরা সতী মহিলা। সুতরাং তাদেরকে আর উত্ত্যক্ত করা হবে না, তাদেরকে ইফতিজিং করা হবে না, তাদেরকে বিরক্ত করা হবে না, তাদের উপরে কটুদৃষ্টিও নিক্ষেপ করা হবে না। কিন্তু আমরা ইসলামের আদর্শকে, ইসলামের পোশাকের সংস্কৃতিকে লালন না করে আমরা পশ্চিমা সংস্কৃতিকে ধারণ করতে গিয়ে আজকে সমাজকে কলুষিত করে ফেলেছি। একদিকে নারীরা যেমন তাদের সতীত্ব হারিয়ে ফেলছে, ঠিক অনুরূপভাবে বহু তরুণ যুবককে তারা পথভ্রষ্ট করছে। বলছিলাম, পশ্চিমা সংস্কৃতি, কালচারাল ফ্যাসিজমের প্রথম সংস্কৃতি হচ্ছে শরীর প্রদর্শনীমূলক পোশাক। এটা মুসলিমদের সংস্কৃতি নয়, এটা হচ্ছে পশ্চিমা সংস্কৃতি। ২, জেন্ডার নিউট্রাল পোশাক। এটা হচ্ছে পশ্চিমা কালচার। এমন পোশাক তারা পরবে যেটা পুরুষ না মহিলার কোনো বিচার নেই, কোনো বাজ বিচার নেই। জেন্ডার নিউট্রাল পোশাক, এমন নিউট্রাল পোশাক পরবে যেটা পুরুষরাও পরছে, নারীরাও পরছে।
একই পোশাক তারা পুরুষের জন্য ব্যবহার করছে, একই পোশাক নারীদের জন্য পোশাক ব্যবহার করছে। অথচ সৃষ্টিগতভাবে নারীদের বৈশিষ্ট্য আলাদা, পুরুষের বৈশিষ্ট্য আলাদা। সৃষ্টিগতই পার্থক্য আছে। নারীদের ওঠা বসা আলাদা, পুরুষের ওঠা বসা আলাদা। নারীদের শক্তি আলাদা, পুরুষের শক্তি আলাদা। নারীদের মেধা আলাদা, পুরুষের মেধা আলাদা। নারীদের সক্ষমতা আলাদা, পুরুষের সক্ষমতা আলাদা। নারীদের বৈশিষ্ট্য আলাদা, পুরুষের বৈশিষ্ট্য আলাদা। ঠিক অনুরূপভাবে পোশাকও হবে পুরুষের আলাদা, নারীদের আলাদা। পুরুষের জন্য পোশাক আলাদা হবে, নারীদের জন্য আলাদা হবে। নারীরা নারীত্বের পোশাক পরবে, পুরুষরা পুরুষত্বের পোশাক পরবে। কিন্তু পশ্চিমাদের সংস্কৃতি হলো জেন্ডার নিউট্রাল পোশাক, একই পোশাক, একই ধরনের পোশাক নারীও পরে বের হচ্ছে, পুরুষও পরে বের হচ্ছে। পোশাক দেখে বোঝার উপায় নাই যেটা পুরুষ না আদৌ মহিলা। এটা মুসলিমদের সংস্কৃতি নয়। এই সংস্কৃতি লালন করতে গিয়ে আপনি আল্লাহ রাসূলের অভিশপ্ত হয়েছেন, আল্লাহ রাসূলের লানত আপনার উপর বর্ষিত হয়েছে। আপনি যতই চেষ্টা করেন আপনার ব্যক্তি জীবনে, আপনি যতই চেষ্টা করেন আপনার পারিবারিক জীবনে, আপনার যতই চেষ্টা করেন আপনি সামাজিক জীবনে, আপনি যতই চেষ্টা করেন আপনার রাজনৈতিক জীবনে, কোন জীবনে আপনি সফল হতে পারবেন না যার উপরে রাসূলের লানত আছে। এই মর্মে দেখুন 5885 সহিহ বুখারী খোলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, قال لعن رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। কাদের প্রতি? আল মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিন নিসা, ওই সব পুরুষের প্রতি যারা নারীর বেশ ধারণ করে। ওই সব পুরুষদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন, লানত করেছেন, অভিসম্পাত দিয়েছেন তাদের প্রতি। এরপরে তিনি বলছেন আল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল, ওই সব নারীর প্রতি অভিশাপ দিয়েছেন যেসব নারী পুরুষের বেশ ধারণ করে। অর্থাৎ যে পুরুষ নারীর বেশ ধারণ করে, যে নারী পুরুষের বেশ ধারণ করে, উভয়ের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। আপনি পুরুষ, আপনি কেন মহিলা সাজতে গেলেন? আপনি মহিলা কেন আপনি পুরুষের মতো নিজেকে তৈরি করতে গেলেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নারী হিসাবে তৈরি করেছেন, আপনাকে নারী হিসাবেই মানায়। আপনি নারীত্বের যে পোশাক, যে বৈশিষ্ট্য, সেটা নিয়ে আপনাকে থাকতে হবে। আপনাকে আল্লাহ পুরুষ করে সৃষ্টি করেছেন, আপনি কেন নারীর বেশ ধারণ করতে গেলেন? এই নারী যদি পুরুষের বেশ ধারণ করে তার প্রতি অভিশাপ, আর রাসূলের অভিশাপ যার প্রতি তার আদৌ কোনো জীবন সফল হতে পারে না। ঠিক একই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4098 আবু দাউদে হাদিসটা পাবেন, যে হাদিসটা 1903 ইবনে মাজায় পাবেন, যে হাদিসটা মিশকাতুল মাসাবিতে পাবেন 4469। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দিয়েছেন, লানত করেছেন আর রাজুলা ইয়ালবাসু লিবসাতাল মারআ, তিনি অভিশাপ দিয়েছেন এমন পুরুষের প্রতি যে পুরুষ মহিলার পোশাক পরিধান করে। আগের হাদিসে বললেন যে পুরুষ মহিলার বেশ ধারণ করে, এই হাদিসে আরো স্পষ্ট করে বলছেন ওই পুরুষের প্রতি আল্লাহ রাসূল লানত করেছেন, অভিশাপ দিয়েছেন যে পুরুষ মহিলার পোশাক পরে। যে পোশাক পুরুষ মহিলাদের জন্য, সেই ধরনের পোশাক যে পুরুষ পরে তার প্রতি লানত। এরপর আল্লাহ রাসূল বলছেন আল মারআতু তালবাসু লিবসাতার রাজুল, ওই নারীর প্রতিও অভিশাপ দিয়েছেন, লানত করেছেন যে নারী পুরুষের পোশাক পরিধান করে। প্রিয় বন্ধুরা আমার, এই হাদিসের বাস্তবতা দেখেন। যান না আপনি পাবনা শহরে, আপনি যান সিরাজগঞ্জ শহরে, ঢাকা শহরে যারা থাকেন তাদের আর বলার অবকাশ নেই। কত শত নারী যে রাস্তায় বের হয় জিন্স প্যান্ট পরে, কত নারী যে রাস্তায় বের হয় টি শার্ট গায়ে দিয়ে। আপনি পেছন থেকে বুঝতে পারবেন না তার চুলের কাটিং, পুরুষরা যেভাবে চুল কাটে তার চুলের কাটিংটা অনুরূপ। অর্থাৎ চুল কেটেছে পুরুষের মতো, জিন্স প্যান্ট পরেছে পুরুষের মতো, গায়ে টি শার্ট দিয়েছে পুরুষের মতো। আপনি পিছন থেকে যদি দেখেন আপনি আদৌ বুঝতে পারবেন না ওটা একটা মহিলা যাচ্ছে, ওটা নারী যাচ্ছে। আপনার বেশভূষা, চালচলন, চাহনি, চলাফেরা, অঙ্গভঙ্গি সবই মনে হবে একজন পুরুষ, ওই মহিলা না। অথচ আপনি দেখবেন সে জাজল্য একজন নারী। এরকম হর হামেশাই দেখবেন। 5 বছর 10 বছর আগে এগুলো বড় শহরে দেখা যেত, এখন লোকাল জেলা শহরে এগুলো চলে এসেছে। আপনার ঘরের পাশের বহু নারী টি শার্ট পরে, জিন্স প্যান্ট পরে, কোট টাই পরে রাস্তাঘাটে চলছে, বাজারে চলছে। তার কোনো হুঁশ নেই, তার বাবাও নেই, তার বড় ভাইও নেই।
যদি তার বড় ভাই থাকতো তাহলে তাকে শাসন করত, তার বাবা যদি থাকতো তাহলে তার মেয়েকে শাসন করত, সে পুরুষের বেশ ধরে রাস্তায় বের হতে পারত না। চলছে, এটা ঠেকাবে কে? বলছিলাম জেন্ডার নিউট্রাল পোশাক এটা মুসলিমদের সংস্কৃতি নয়, এটা হচ্ছে পশ্চিমা সংস্কৃতি। আর পশ্চিমা সংস্কৃতি এসে মুসলিমরা লালন করার কারণে আজকে মুসলিম সমাজে শান্তি নাই, ইসলামী অনুশাসন না থাকার কারণে আল্লাহর রহমত নাই। ওই সমাজটা অশান্তিতে ভরে যাচ্ছে, ওই রাষ্ট্রটা অশান্তিতে ভরে যাচ্ছে, ওই পরিবারে অশান্তিতে কোনো শান্তি খুঁজে পাওয়া যাচ্ছে না। বলছিলাম জেনারেল নিউট্রাল পোশাক মুসলিমরা যতদিন বর্জন না করবে ততদিন রাসূলের অভিশাপ থেকে সে রক্ষা পাবে না। 3, বিবাহ বহির্ভূত সম্পর্ক। মুসলিমরা এটা কল্পনাও করতে পারে না, কিন্তু আপনি যান মিডল ইস্টে যান, সেখানে দেখবেন এগুলোর কোনো বাছ বিচার নাই। কে বিবাহিত আর কে অবিবাহিত, কে কার স্ত্রী কে কার বোন, এগুলো কোনো হিসাব নাই। যার যাকে ইচ্ছা নিয়ে যাচ্ছে, যার যাকে ইচ্ছা তার সাথে সম্পর্ক করছে, যার যাকে ইচ্ছা তার সাথে সংসার করছে, যখন ইচ্ছা ছুঁড়ে ফেলে দিচ্ছে। বিবাহ বহির্ভূত সম্পর্ক যেন তাদের জন্য বৈধ। এটা চলে এসেছে আমাদের সমাজে, বিশেষত তরুণ ছাত্র যুবক ভাইদের মধ্যে এইটা একটা সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে। কলেজগুলোতে যান, বিশ্ববিদ্যালয়গুলোতে যান, কোনো রুচিশীল মানুষ পার্কগুলোতে যান, সেখানে বিচরণ করতে পারে না। তরুণ তরুণীর এমন অবাধ মেলামেশা, যুবক যুবতীর এমন চলাফেরা, নারী পুরুষের এমন বেলাল্লাপনা, অথচ অধিকাংশই বিবাহ বহির্ভূত সম্পর্ক। ঠেকাবে কে? আপনি মনে করছেন জোরে আমিন বলে আপনি নাজাত পেয়ে যাবেন? আপনি মনে করছেন যে পায়ের সাথে পা মিলিয়ে আপনি জান্নাত হাসিল করেছেন? জি না। সংস্কৃতির ক্ষেত্রে আপনাকে বিজাতীয় আগ্রাসন থেকে আপনাকে রক্ষা পেতে হবে, নিজেকে সংযত রাখতে হবে। দুনিয়াতে একটু সুখের আশায়, দুনিয়াতে একটু আনন্দের আশায়, একটু উৎফুল্ল জীবনের আশায় বিবাহ বহির্ভূত বেগানা নারীর সাথে সম্পর্ক রাখছেন। আপনি ভার্সিটিতে পড়ছেন, ফ্রি মিক্সিং চলছে, নারী পুরুষের অবাধ মেলামেশা চলছে, এগুলো জায়েজ নাই। যুবক সাবধান, তোমার ইমানের পরীক্ষা সেখানেই। মানুষ তো প্রকাশ্যে বহু পাপ থেকে বেঁচে থাকে, মানুষ তো প্রকাশ্যে অনেক পাপ থেকে নিজেকে বেঁচে রাখার চেষ্টা করে। মানুষ দেখলে খারাপ বলবে, কিন্তু তুমি বাবার অগোচরে, তোমার মার অগোচরে, তোমার প্রতিবেশীর অগোচরে, পরিচিত ব্যক্তিদের অগোচরে, তুমি ঢাকা ভার্সিটিতে যাও, তুমি রাজশাহী ভার্সিটিতে যাও, তুমি বড় বড় শহরগুলোতে যাও, সেখানে গিয়ে অবৈধ প্রেমের সম্পর্কে তুমি জড়িয়ে পড়ো, তোমার ঈমান নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এটা চূড়ান্তভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন। আপনি দেখেন সূরা বনু ইসরাইল 17 নম্বর সূরার 32 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তীও হয়ো না, ব্যভিচারের ধারে কাছেও যেও না। এরপরে তিনি বলছেন, ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, এটা হচ্ছে ফাহিশা কাজ, এটা হচ্ছে অশ্লীল কাজ। ওয়া সাআ সাবিল, এটা হচ্ছে মন্দ পথ। ব্যভিচার করা, অবৈধ সম্পর্ক রাখা, বিবাহ বহির্ভূত নারীর সাথে সম্পর্কে জড়িয়ে পড়া, এটা হচ্ছে ফাহিশা কাজ, এটা হচ্ছে মন্দ কাজ, এটা হচ্ছে মন্দের পথ। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছেও যেও না, ব্যভিচারের নিকটবর্তীও হয়ো না। কিন্তু আজকে সমাজের বিশেষ করে তরুণ তরুণীদের আল্লাহ পাকই ভালো জানে, যদি পার্সেন্ট হিসাব করা হয় কত পার্সেন্ট যে তাদের সতীত্ব হারিয়েছে তার হিসাবটা কে রাখে? প্রিয় বন্ধুরা আমার, বিশেষ করে বড় বড় শহরগুলোতে বিভিন্ন দিবসের নামে যেগুলো চলছে, কয়েকদিন পর আসবে 14ই ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবসের নামে মুসলিম তরুণ তরুণীরা যে অবাধ যৌনাচারে লিপ্ত হবে, বড় বড় শহরগুলোতে হোটেলগুলো রং বেরঙের লাইটিং করানো হবে, আলোকসজ্জা দিয়ে হোটেলগুলো সাজানো হবে। ভাবখানা এমন 14ই ফেব্রুয়ারি, হে তরুণ তরুণী, চেনার জন্য তোমার বেড প্রস্তুত। অথচ আমরা মুসলমান, দাবি করছি 90% মুসলমান, দাবি করছি আমরা এদেশের 90% মুসলমান, ইসলাম কায়েম করব। তোমার ব্যক্তি জীবনে ইসলাম নাই হে যুবক, তোমাদের আদৌ ইসলাম প্রতিষ্ঠা হবে না। সুযোগ পেয়ে পরনারী ভোগ করবা তুমি,
বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হবা, আর তুমি উমায়ের মতো সেই তাজুদীপ্ত ইমানের স্লোগান দিবা, এই ইমান আদৌ মুনাফিকি ছাড়া এই ইমান প্রকৃত ইমান নয়। আজকে যৌনাচারের মাধ্যমে কত যুবক যে নিঃস্ব হয়ে গেছে, বিবাহ বহির্ভূত পরকীয়ার মাধ্যমে কত স্বামী যে অসহায় তার স্ত্রীর কাছে, ছোট্ট ছোট্ট বাচ্চা রেখে অন্যের হাত ধরে পালিয়ে যায়, কত পিতা যে সমাজে লজ্জায় মাথা নিচু করে আছে, তার মেয়েটা পড়াশোনা করতে গিয়ে তরুণের সাথে ভাগিয়ে গেছে। এই দৃশ্য হর হামেশা আমাদের দেখতে হয়, এই খবর হর হামেশাই কানে আসে। যে পালিয়ে যায় সেও মুসলিম, যে নিয়ে যায় সেও মুসলিম, অথচ আমরা দাবি করছি আমরা ইমানদার। জি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে অত্যন্ত কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। চূড়ান্ত জিনার পূর্বেও জেনা হয়, চূড়ান্ত ব্যভিচারের পূর্ব আপনি ব্যভিচারী। একটা হাদিস দেখেন, 2657 সহিহ মুসলিমে হাদিসটা পাবেন, মিশকাতুল মাসাবিতে আপনি 86তে পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুতিবা আলা ইবনে আদম নসিবুহু মিনাজ জিনা মুদরিকুন যালিকা লা মাহালা। আদম সন্তানের উপরে জেনার যে অংশটা লিপিবদ্ধ হয়েছে সেই অংশটুকু তারা পাবে। সেই জেনার অংশগুলো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাল আইনানি জিনাহুমা, দুই চোখের জেনা হচ্ছে আর নাজার, কুদৃষ্টি দান করা। দুই চোখের জিনা, আপনি যদি কুদৃষ্টি দান করেন, পরনারীর প্রতি আপনি যদি আসক্ত হয়ে মন্দ জিনিসের প্রতি আপনি দৃষ্টি নিক্ষেপ করেন, তাহলে এই দৃষ্টিদান এটাই হচ্ছে আপনার চোখের জেনা। এরপরে তিনি বলছেন, ওয়াল উযুনানি জিনাহুমা আল ইস্তিমা, কানের জিনা হচ্ছে যৌনাচারের কথা শ্রবণ করা। যুবক, তুমি রাত্রিবেলায় 12টায় ফোন ধরো আর তোমার রাত 3টা পর্যন্ত ফোনে কথা বলো, তোমার কান প্রতি মিনিটে জেনা করছে, প্রতি সেকেন্ডে জেনা করছে। সকালবেলা তুমি ভদ্রবেশে বাইরে বের হও, পৃথিবীর কেউ দেখে না তোমার এই অপরাধ, তোমার বাবা খোঁজ রাখে না হয়তো এই অপরাধের, তোমার মা টের পায় না তোমার এই অপরাধের, তোমার সমাজ হয়তো জানে না তোমার এই অন্যায়ের কথা, কিন্তু ভূমণ্ডল নভমণ্ডলের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনকে ফাঁকি দেওয়ার ক্ষমতা তোমার আছে। ঘরের লাইট অফ করে লেপের নিচে মাথা ঢুকিয়ে দিয়ে তোমার প্রেমিকার সাথে ঘন্টার পর ঘন্টা মোবাইলে কথা বলো, এই প্রত্যেকটা কথা তোমার জেনার অপরাধ। প্রত্যেকটা সেকেন্ড তোমার জেনার পাপ হচ্ছে, প্রতিটা মিনিট তোমার জন্য জেনার গুনাহ লেখা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বহীন ঘোষণা, আল উযুনানি জিনাহুমা, দুই কানের জেনা হচ্ছে আল ইস্তিমাউ, যে যৌনাচারের কথা শ্রবণ করে যেই কান, সেই কান হচ্ছে জেনাকার। এরপর আল্লাহ রাসূল বলছেন, ওয়াল লিসানু জিনাহুল কালাম, জিহ্বার জেনা হচ্ছে জেনার কথা বলা। কানে তুমি শুনছো আর মুখে তুমি বলছো, একই সাথে তোমার কানও জেনা করছে, তোমার জিহ্বাও জেনা করছে। জেনার পিছনে যত কথা বলবা, অবৈধ যৌনাচারের পিছনে যত কথা তুমি বলবা, অবৈধ প্রেমের সাথে তুমি প্রেমিকার সাথে যত কথা বলবা, প্রত্যেকটা জিহ্বার নাড়াচাড়া তোমার জেনার অপরাধ হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল ইয়াদু জিনাহাল বাতশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে স্পর্শ করা। পরনারীকে যদি হাত দিয়ে স্পর্শ করো, এটা হবে হাতের জেনা। শুধু তাই নয়, এরপরে তিনি বলছেন, ওয়া রিজলু জিনাহাল খুতা, তুমি পায়ের জেনা হবে যদি পা দিয়ে জেনার পথে এগিয়ে যাও। প্রতিটি ধাপের জেনা হবে, প্রতিটি ধাপের বিনিময়ে তোমার জেনার অপরাধ হবে, জেনার গুনাহ তোমার লেখা হবে। এইভাবে জেনা চলতেই থাকবে, চলতেই থাকবে। ওয়াল কলবু ইয়াহওয়া ওয়া ইয়াতামান্না, অন্তর সেই আকাঙ্ক্ষা করবে, তামান্না থাকবে হৃদয়ে সেই জেনা। এতক্ষণ তো জেনার পথ দেখালেন, এইবারে চূড়ান্ত জেনার বিষয় আল্লাহ রাসূল বলছেন, ওয়া ইউসাদ্দিকু যালিকাল ফরযু ওয়া ইউকাযযিবুহু। এতক্ষণ তো জেনা হলো, এরপরে বলছেন লজ্জাস্থান, সেই জেনা হয় সত্যে বাস্তবায়ন করবে, নয়তো সেটা মিথ্যা প্রতিপন্ন করবে। যদি তুমি চূড়ান্ত ব্যভিচারে লিপ্ত হও, তাহলে তুমি জেনাকার, তোমার বিবাহিত নারী পুরুষের বেঁচে থাকার অধিকার নাই। কোন পুরুষ যদি জেনা করে, কোন নারী যদি জেনা করে, ব্যভিচার করে, সে যদি বিবাহিত হয়, নারী পুরুষ হয়, পৃথিবীতে বেঁচে থাকার অধিকার তার নাই। ইসলামী দণ্ড ভোগ করতে হবে, তাকে রজম করতে হবে, গর্ত করে পুঁতো দিয়ে পাথর মেরে মেরে তাকে হত্যা করতে হবে।
যদিও এটা সাধারণ জনগণ করবে না। এটা ইসলামী হুকুমত থাকলে, ইসলামী রাষ্ট্র থাকলে রাষ্ট্রীয়ভাবে এই ইসলামী দণ্ড তার উপর প্রয়োগ হবে, ওই ব্যক্তির পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই। অথচ চলছে সমাজে এটাকে এত লঘু করা হচ্ছে। আধুনিক সমাজ এই যুগে এসে অনেক বাবা মাও এটাকে প্রশ্রয় দিচ্ছে। ঠিক আছে, আমার সন্তানটি অমুকের সাথে সম্পর্ক রাখছে, আমি সুযোগ সুবিধা মতো তাকে বিয়ে দিয়ে দিব। জি না, একটা সেকেন্ড যদি বিবাহের আগে, একটা মিনিট যদি বিবাহের আগে সে অবৈধ যৌনাচারে লিপ্ত হয়, এর দায় আপনাকেও নিতে হবে, আপনি অভিভাবক। বলছিলাম বিজাতীয় সংস্কৃতি আজকে মুসলিম সমাজে ঢুকে গেছে। তার 3 বিবাহ বহির্ভূত সম্পর্ক। এটা ইসলামিক কালচার নয়, এটা কালচারাল ফ্যাসিজম। এটা বিজাতীয় কালচার এসে মুসলিম কালচারকে ধ্বংস করে দিচ্ছে। বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসনে আজকে মুসলিম সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। 4, LGBTQ। এইটা অনেকের কাছে হয়তো নতুন মনে হবে। বিগত উম্মত এই অপরাধের কারণে আল্লাহর পক্ষ থেকে গজবে তারা ধ্বংস হয়ে গেছে। LGBTQ, এলতে লেসবিয়ান, জিতে গে, বিতে বাইসেক্সুয়াল, টিতে ট্রান্সজেন্ডার, কিউতে কুয়ার। এটার যদি সরল মূল কথা বলি, সমকামিতা। এটা আজকে বাংলাদেশে একটা অংশ, আজকে বাংলাদেশে একটা গোষ্ঠী সুপরিকল্পিতভাবে এই LGBTQ সমাজে ইস্টাবলিশ করার প্রাণান্তকর প্রচেষ্টা চালাচ্ছে। এটা ইসলামের নেহায়েত অন্যায়, জঘন্যতম অপরাধ। পুরুষ সাথে ব্যভিচার করে, নারীর সাথে ব্যভিচার করে। এটা ওয়েস্টার্ন দেশগুলোতে, মিডল ইস্টগুলোতে আপনি দেখবেন অনেক দেশ এটা জায়েজ করেছে। উভয়ের সম্মতিতে নারী তারা সমকামিতায় লিপ্ত হতে পারে, পুরুষ সমকামিতায় লিপ্ত হতে পারে। এখন বাংলাদেশে নাস্তিক্যবাদীদের একটা অংশ এই LGBTQ, এই স্বাধীনতার জন্য তারা আবেদন করছে যে শরীর আমার, দেহ আমার, স্বাধীনতা আমার। আমরা 2 বন্ধু একসাথে সারা জীবন সংসার করবো, আপত্তি কোথায়? আমরা 2 বান্ধবী একই সাথে সংসার করবো, আপত্তি কোথায়? হতভাগা মুসলিম সমাজ। লূত আলাইহিস সালামের যুগে এই অপরাধের কারণে পুরা কওমকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিলেন। সেই ধ্বংসস্তূপ আপনার চোখের সামনে এখনো আছে। অথচ মুসলিম সমাজ LGBTQ এর এই নোংরা জাহেলি তন্ত্রের দিকে কি করে এগিয়ে যায়? এটা আদৌ মুসলিম সংস্কৃতি নয়। 5 নাম্বার, সেকুলারিজম। এইটা একটু বলতেই হচ্ছে। সেকুলারিজম তথা ধর্ম নিরপেক্ষতাবাদ, এইটা মূল উদ্দেশ্যের বাইরে গিয়ে মানুষকে বলা হয়, সাধারণ মানুষকে ধোঁকা দেওয়া হয় যে সবাই সবার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। জি না, সেকুলারিজম মূলত ধর্মকে রাষ্ট্র থেকে পৃথক করা বা আলাদা করা। ধর্মীয় জীবনটা থাকবে শুধু মাদ্রাসা মসজিদে, রাজনৈতিক জীবনটা হবে মানুষের মস্তিষ্ক প্রসূত, অর্থনীতি চলবে মানুষের চিন্তা দিয়ে। শুধুমাত্র সালাত, সিয়াম, হজ, জাকাতের মধ্যেই কোরআন ও সুন্নাহর নির্দেশনা সীমিত থাকবে। রাজনৈতিক জীবনে, মানুষের বৈষয়িক জীবনে এটা চলবে না। এই সেকুলারিজমের মূল উদ্দেশ্য হলো রাষ্ট্রীয় আইন ও নীতি প্রণয়নে ধর্মীয় প্রভাব মুক্ত রাখা। রাষ্ট্রীয় আইন হবে মানুষের চিন্তা দিয়ে, ধর্মের প্রভাব থাকবে না। রাষ্ট্রীয় নীতি হবে মানুষের চিন্তা দিয়ে, সেখানে ইসলামের কোনো প্রভাব থাকবে না। ফলে আপনি দেখবেন প্রগতিশীলতার নামে বহু মানুষ এখন বলা শুরু করছে যে ধর্ম রাজনৈতিক অঙ্গনে টেনে আনবেন না। জি না, আমি শুরুতেই বলেছি ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামে আছে যেমন ধর্মীয় বিধান, ইসলামে আছে ঠিক অনুরূপ অর্থনীতির বিধান, ইসলামে আছে ঠিক অনুরূপ সাংস্কৃতিক বিধান, ইসলামে আছে ঠিক অনুরূপ রাজনৈতিক বিধান, ইসলামে আছে ঠিক অনুরূপ পররাষ্ট্রনীতি, সার্বিক জীবনের বিধান আছে ইসলামে। এটা হচ্ছে অমুসলিমদের শেখানো একটা বিজাতীয় মতবাদ। এই মতবাদ এখন মুসলিমদের কালচার হয়ে গেছে। বহু মুসলমান সেকুলারিজমের পক্ষে আওয়াজ তুলছে, তার ঈমান থাকবে না।
সুতরাং সেকুলারিজম এটা মুসলিমদের আদর্শ নয়, মুসলিমদের কালচার নয়, এটা বিজাতীয় কালচার। 6 নাম্বার, বিভিন্ন দিবস উদযাপন করা। ইসলাম অনুমোদিত দিনের বাইরে কোনো দিনকে বিশেষ মর্যাদামণ্ডিত মনে করা ইসলামে জায়েজ নাই, ইসলামে জায়েজ নাই। আমরা এত দিবস চালু করেছি, এখন দিবস চালু হতে হতে একদিনে 2 দিবস 3 দিবস পর্যন্ত কোনো কোনো দিন হয়ে গেছে। এটা চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে গেলেন মদিনায়, তখন সেখানে 2 দিন উৎসব পালন করত মদিনাবাসী। জিজ্ঞেস করা হলো, কেন করো? হে আল্লাহর রাসূল, আগে থেকেই করতাম, জাহেলি যুগ থেকে এই 2 দিন আমরা আনন্দ উৎসব করতাম, খেলাধুলা করতাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قد أبدلكم الله بهما خيرا منهما ويوم الأضحى ويوم الفطر। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আরো উত্তম 2টা দিন দিয়েছেন, আরো উত্তম 2টা দিন দিয়েছেন। এই 2 দিন তোমাদের উৎসবের দিন, এই 2 দিন তোমাদের আনন্দের দিন, এই 2 দিন তোমাদের বৈধ খেলাধুলার দিন। 1 ইয়াউমুল আযহা, ঈদুল আযহার দিন। 2 ইয়াউমুল ফিতর, ঈদুল ফিতরের দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 2 দিনকে উৎসব পালনের অনুমতি দিলেন? দেন নাই। তিনি বলছেন ওই 2 দিনের পরিবর্তে অন্য 2টা দিন এটা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। এই 2 দিন তোমাদের উৎসবের দিন, তোমাদের আনন্দের দিন, তোমাদের খেলাধুলার দিন, তোমাদের খুশির দিন, তোমাদের ফুর্তি করার দিন। তবে সেইটা ইসলামী সীমা রেখা রেখে বৈধ মাধ্যমে আনন্দ উৎসব করবে, নতুন জামা কাপড় পরবে, উত্তম খানাপিনা করবে, যতটুকু সামর্থ্য আছে এই দিন তোমরা খুশিতে কাটাও। কিন্তু আমরা সেইটাকে বাদ দিয়ে নানা উৎসব চালু করেছি। যদি ধর্মীয় দিক দিয়ে বলি তাহলে আরেকটা চালু হয়েছে, সেইটা হচ্ছে 3 নম্বর ঈদ। শুধু 3 নম্বর চালু করে ক্ষান্ত নয়, ওখানে আরেকটা লাইন লিখে দিয়েছে, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। এটা যদি সেরা হয় তাহলে আপনার ঈদ কয়টা? আল্লাহ রাসূল বলছেন ঈদ তোমাদের জন্য 2টা, আর আপনি বলছেন এইটা সেরা, তাহলে আপনার ঈদ কয়টা হলো? কিয়ামত পর্যন্ত যদি সকল মানুষ একদিকে হয়ে সিদ্ধান্ত নেয় রাসূলের রেখে যে আদর্শ আমরা মানি না, আমরা তৃতীয় আরেকটা ঈদ চালু করে এটাকে সেরা ঘোষণা করব, সারা জীবনের সমস্ত মানুষের প্রচেষ্টা সব ব্যর্থ হয়ে যাবে, কারণ তার বিপরীত হচ্ছে রাসূলের সুন্নাত। চলবে না। ইসলামের নামেই যদি না চলে, তাহলে আপনি বৈষয়িক জীবনের নামে, আপনি কয়েকদিন আগে চলে গেল 31st নাইট, ছিল না? কাদের উৎসব এটা? বিজাতীয়দের সংস্কৃতি। আগামী 14ই ফেব্রুয়ারি আসবে, এইভাবে সারা বছর চলবে, দিবসের শেষ নাই। এই দিবস পালন করার সংস্কৃতি মুসলমানের সংস্কৃতি নয়, এটা ইসলামিক কালচার নয়, এটা মুমিনের সংস্কৃতি নয়, এটা হচ্ছে বিজাতীয় সংস্কৃতি। চলছে মুসলিম সমাজে এই বিজাতীয় সংস্কৃতি। আপনার একটা লজ্জা থাকা উচিত। আপনি ইহুদি খ্রিস্টানদের রেখে যাওয়া সংস্কৃতিকে আপনি লালন করছেন, কই আপনার সংস্কৃতি তো মুসলিমরা লালন করে না। কয়েকদিন পর শুরু হবে চাঁদ দেখা সাপেক্ষে, আগামী 19শে ফেব্রুয়ারি মাহে রমাদান শুরু হচ্ছে, তাই না? এটা আপনার উৎসব, ঈদুল ফিতর উদযাপন করবেন। কোন মুসলিম ব্যতি রেখে কোন অমুসলিম কি ঈদুল ফিতর উদযাপন করে? আপনি না 31st নাইট উদযাপন করলেন, আপনারা 14ই ফেব্রুয়ারি উদযাপন করলেন, আরো নানা দিবস আপনি পালন করছেন। আপনার উৎসব তো কোনো অমুসলিম পালন করে না। ঈদুল আজহায় যখন আপনি ইব্রাহিমী সুন্নাহ অনুসরণে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আপনি পশু জবাই করবেন, কুরবানি করবেন। কোন হিন্দু কি কুরবানি করবে? কোন ইহুদি খ্রিস্টান কি কুরবানি করবে? আপনি তাদের সংস্কৃতিকে কেন নিজেদের সংস্কৃতি বলে লালন করছেন? একটু অনুভূতির জাগ্রত হওয়া উচিত, একটু ঈমানী চেতনা জাগ্রত হওয়া উচিত। বলছিলাম অমুসলিম বিজাতীয় সংস্কৃতি, বিভিন্ন দিবস পালন করা, 31st নাইট পালন করা, 14ই ফেব্রুয়ারি পালন করা, 25শে ডিসেম্বর পালন করা, এ থেকে শুরু করে আরো যা যা আছে, কোন দিবসই ইসলাম অনুমোদিত নয়। ইসলাম অনুমোদিত যেই দিবস সেইটা আপনি পালন করুন। ইসলাম অনুমোদিত দিবসের বাইরে যাবতীয় বিজাতীয় সংস্কৃতি
বাতিল। 7 নাম্বার, এবারে আসেন মুসলিমদের অন্যতম একটা ধর্মীয় উৎসব হচ্ছে বিবাহ, ঠিক না? দুই পরিবারের, বিশেষত অপরিচিত দুইজন পুরুষ এবং মহিলার দাম্পত্য জীবনের সূচনা হয় বিবাহের মাধ্যমে। ইসলামিক অন্যতম একটা ইবাদত। কিন্তু আজকে মুসলিম সমাজে এই বিবাহ কেন্দ্রিক যত অনুষ্ঠান চালু হয়েছে তার অধিকাংশই হচ্ছে হিন্দুয়ানি সংস্কৃতি, মুসলিম সংস্কৃতি না। দু একটা উদাহরণ দিলে বোঝা সহজ হবে। বিবাহের যা যা হয় প্রায় সবই বিজাতীয় সংস্কৃতি। একটা জায়গায় শুধু আপনি ইসলাম মেনে চলেন, যখন হুজুর ডেকে এনে বিবাহ পড়ান সেখানেও ভেজাল আছে, ওইটাই পড়ে আসছে। বিবাহের প্রথমেই যখন বিবাহ নির্ধারণ হচ্ছে, উভয় পক্ষের আলাপ আলোচনা হচ্ছে, তখন ছেলে পক্ষ থেকে একটা বড় আবেদন থাকে, এই ছেলেকে যৌতুক কত টাকা দেওয়া হবে। এটা মুসলমানের সংস্কৃতি? মুসলমানের সংস্কৃতি নয়, এটা হচ্ছে হিন্দুদের সংস্কৃতি। হিন্দু মেয়েদের যখন বিয়ে দেওয়া হয়, বিয়ের দিনের ওই সময়ে যা দেওয়া হয় সেটাই তার প্রাপ্য, উত্তরাধিকার হিসেবে তাদেরকে আর দেওয়া হয় না। ফলে যৌতুক প্রথা হিন্দুদের কালচার। আজকে মুসলিমদের ঘরে ঘরে এই যৌতুকের কালচার চলছে। অনেক অভিভাবক বুক ফুলিয়ে বলে, আমি আমার সন্তানের বিয়ে দিয়েছি 10 লক্ষ টাকা যৌতুক, আমি আমার ছেলেকে বিয়ে দিয়েছি, তাকে শ্বশুর বাড়ি থেকে একটা গাড়ি দিয়েছে। তৃপ্তির ঢেকুর তুলে, মাথায় টুপি দিয়ে, গায়ে পাঞ্জাবি পরে এই জনসমক্ষে এই সানন্দে বলে বেড়ানোর এই সংস্কৃতি কি মুসলমানের? যুবক, তোমার টাকা নেই, বিয়ে করো না। তোমার টাকা নেই, তুমি বাদাম বেচো, চকলেট বিক্রি করো, মানুষের বাড়িতে কাজ করে খাও, কিন্তু শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিও না। শ্বশুর বাড়িকে নিজেকে বিক্রি করে দেওয়ার নাম যৌতুক নেওয়া। যে যুবক 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা যৌতুকের বিনিময়ে ওই মেয়েটাকে বিয়ে করে, সারা জীবন ওই মেয়ে তাকে খোটা দিবে, তুমি আমার বাবার টাকায় চলো। সামর্থ্য নেই, অর্থনৈতিক আল্লাহ আপনাকে বিয়ে করতে বলে নাই, আর্থিক সামর্থ্য নাই, আপনার বিয়ে নাই, ফকিরের মতো ভিক্ষা নিয়ে, যৌতুক নিয়ে তুমি বিয়ে করবা, এর নাম পুরুষ না, এর নাম মুসলমান না। বিয়ের শুরুতেই, দেন দরবারের প্রথমেই এই হিন্দুয়ানি কালচার দিয়ে আপনার কথাবার্তা শুরু হলো। এরপর ধরেন বিয়ে ঠিক হলো, এবার যাবেন আপনি গায়ে হলুদের অনুষ্ঠান। ছেলে পক্ষ থেকে মেয়ে বাড়িতে চলে গেল, মেয়ে পক্ষ থেকে ছেলে বাড়িতে গেল। সে বেগানা নারী, মাহারাম গায়রে মাহারামের কোনো তোয়াক্কা নাই। কোন মহিলা কোন পুরুষের গায়ে হলুদ মাখাচ্ছে, আর কোন পুরুষ কোন নারীর গায়ে হলুদ মাখাচ্ছে, কোনো ইয়ত্তা নেই, চলছে ধুমধামে। ওই মেয়েটাকে স্পর্শ করা আপনার জন্য জায়েজ? বন্ধু এসে বান্ধবীর গায়ে হলুদ মাখায় দিচ্ছে, স্পর্শ করা কি জেনা নয়? একটু আগে হাদিস শুনলেন, হাতের স্পর্শ হচ্ছে জেনা। কিন্তু আপনি অভিভাবক, আপনার মেয়েটাকে স্টেজ সাজায়ে সেখানে বসায় রাখছেন, পাড়ার সমস্ত পুরুষ মহিলা এসে তাকে হলুদ মাখায় যাচ্ছে, মানে জেনার স্টেজ আপনি তৈরি করে দিয়েছেন। আপনি আহলে হাদিস? কিসের আহলে হাদিস? আপনি মুসলমানই না। চলছে হিন্দুদের কালচার। হ্যাঁ, আপনি হলুদ মাখতে পারেন, আপনার বিয়ে আপনি হলুদ একা একা মাখেন, সমস্যা কোথায়? আপনি স্টেজ তৈরি করে নারী পুরুষের অবাধ মেলামেশার সুযোগ করে দিয়ে, মাহারাম গায়রে মাহারামের ভেদাভেদ ভুলে দিয়ে, কাকে দেখা জায়েজ আর কাকে দেখা জায়েজ নেই, কাকে স্পর্শ করার অধিকার আছে, কাকে স্পর্শ অধিকার নেই, সবকিছু জলাঞ্জলি দিয়ে আপনি হিন্দুদের কালচারকে মুসলিম সমাজে নিয়ে এসে বিশাল আয়োজন করে অনুষ্ঠান করলেন। এটা জায়েজ নয়, এটা বিজাতীয় কালচার, এটা মুসলিমদের কালচার নয়। এরপরে এখন ইদানিং দেখা যাচ্ছে বিশেষ করে যুবকরা বিয়ের অনুষ্ঠানে আনন্দের নামে বড় বড় বক্স নিয়ে আসছে, ফুল ভলিউমে গান লাগায় দিয়ে উদ্যম চলছে দিন রাত। ইসলাম অনুমোদিত বৈধ পন্থা একটা ইবাদত হচ্ছে বিবাহ, আর আপনি সেই অনুষ্ঠানে বড় বড় বক্স গান বাজায়ে কি বোঝাতে চান? গান বাজানো মুসলিমদের সংস্কৃতি?
অনেক জায়গায় দেখা যায়, বিশেষত গ্রামীণ অঞ্চলে আবার রং মাখামাখিও হয়। একজন আরেকজনকে রং মাখাচ্ছে, পুরুষ নারী সবাই একাকার হয়ে কে কার গায়ে রং মাখাই দিচ্ছে। এই রং মাখানোটা কি মুসলমানের উৎসব? হিন্দুদের হোলি উৎসবে রং মাখা হয়। সেই উৎসব অনুকরণে মুসলিমদের ধর্মীয় একটা ইবাদত বিবাহের অনুষ্ঠানে এসেছে গান বাজানো, বাজনা বাজানো, রং মাখানো, নারীকে নাচানো। এগুলো মুসলিমদের কালচার না, চলছে এই কালচার। বহু বিবাহের অনুষ্ঠানে যখন বক্স বাজানো হয়, তরুণ তরুণী একসাথে উদ্যম নাচে তারা ব্যস্ত। জি না, বিবাহের অনুষ্ঠান ইসলামিক, কিন্তু আপনার শুরু থেকে এইভাবে বলতে থাকলে লম্বা হয়ে যাবে এই তালিকা। চলছে সব অন ইসলামিক সিস্টেম। এরপরে যখন বিবাহটা পড়ানো হয়, তখন এবার হুজুরকে ডাকেন। কই এতক্ষণ হুজুর লাগলো না? আপনি যখন বক্স বাজালেন তখন হুজুর কোথায় ছিল? হুজুর নিষেধ করলে আপনার কানে উঠান নাই। গায়ে হলুদের নামে বেলাল্লাপনা করলেন, তখন হুজুর কোথায় ছিল? যৌতুক নির্ধারণ করতে গেলেন, তখন হুজুরের ফতোয়া মানেন না। এবার আপনি বিয়ে পড়ান, সারাদিন যে গান বাজালো তাকে পড়ান, বলেন এবারে বিয়ে পড়ো। এই সময় এসে আপনি ইসলামিক চেতনা মানার চেষ্টা করেন, এখানেও ভুল। বিবাহ পড়ানোর প্রচলিত পদ্ধতি এইটা চলে আসা পদ্ধতি, এটা বিশুদ্ধ নয়। বিবাহের সাক্ষী লাগে 2 জন, এখন কাজী বলবে 2 2 4 জন দেন। বিবাহের ইজাব কবুল শর্ত। ইজাব কবুল মানে প্রস্তাব এবং গ্রহণ করা। এক পক্ষ প্রস্তাব দেবে মেয়ের পক্ষ থেকে, কবুল করবে ছেলে পক্ষ। এখন উভয়ে কবুল করছে না? ইজাব এবং কবুল বিয়ের শর্ত। তারা দুজনেই কবুল করলেন প্রস্তাবদাতাকে। পদ্ধতি হলো মেয়ের বাবা, মেয়ের অভিভাবক, মেয়ের পক্ষ থেকে মেয়ের সম্মতি নিয়ে প্রয়োজনে ছেলেকে বলবে, আমি আমার মেয়েকে তোমার সাথে এত টাকা দেনমোহরে বিবাহ দিচ্ছি, তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো। ছেলে তাকে স্ত্রী হিসাবে কবুল করবে, বিবাহ সম্পন্ন হবে। কিন্তু এবার আপনি কাজী সাহেব সহ কয়েকজন মিলে চলে গেলেন মেয়ের কাছে, মেয়েকে কবুল পড়ালেন, চলে আসলেন। বলেন তো, ছেলে যদি এখন কবুল না পড়ে? প্রস্তাব দিবে মেয়ের পক্ষ থেকে, গ্রহণ করবে ছেলে। আপনি তো মেয়েকে আগে কবুল পড়ালেন, ছেলে যদি বলে আমি মানি না, তাহলে মেয়েটার কি হবে? নিয়ম এটা না। বললে এখন মানবেন না, এটা নিয়ে একটা খুতবা লম্বা থাকলে ভালো হয়। মূলত বিয়ের এই পদ্ধতিটা প্রচলিত পদ্ধতি, কেউ মানতে চায় না। আলহামদুলিল্লাহ এখন অনেক জায়গায় এই সংস্কার এসেছে, সংশোধন হয়েছে। এবার বিয়ের বলতে চাইলে অনেক ব্যাপার, একটা বলি এই বিষয়ে শেষ করে দেই। এরপরে বিয়ে হয়ে গেল, এবার আপনি মেয়েটাকে সাজিয়ে পার্লার থেকে নিয়ে এসে এবার একটা টেবিল দিয়ে চেয়ার দিয়ে বসায় দিয়েছেন। বউ দেখার অনুষ্ঠান হয় না? আচ্ছা বলেন তো, ওই বউটাকে যদি প্রথম দিনেই এই পাড়ার টোকায়, মাস্তান, বিড়িখোর, সিগারেটখোর, গাঁজাখোর, যুবক পুরুষ যা আছে, বৃদ্ধ, সবাইকে ওপেন দেখায় দিলেন, পর্দার কিছু থাকলো? এবার আপনি বলছেন, মা তুমি পর্দা করো। পাড়ার এমন কোনো যুবক নাই যে তাকে দেখে নাই, ওর আর পর্দার কি থাকলো? এটা জায়েজ নাই, এটা জায়েজ নাই। আপনি ওইভাবে সাজিয়ে আপনি দেখাবেন কেন? মাহারামকে, গায়রে মাহারামকে এই বিচার না করে আপনি ওপেন রাখলেন। একটা বিয়ের অনুষ্ঠানে 300, 400, 500 লোক আসে, আমার মনে হয় না যে 500 লোকের 500 জনই তাকে দেখে, যে পুরুষ মহিলা সবাই দেখে। শুধু দেখা, পার্লার থেকে সাজিয়ে আপনার বইয়ের চেহারা যা তার চেয়ে আরো সুন্দর করে জনগণকে দেখায় দিলেন। অথচ আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোর অজ্ঞতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীদের নেই নিজেদেরকে প্রদর্শনী দিও না। অথচ আমরা প্রদর্শনী দিচ্ছি। বলছিলাম কালচারাল ফ্যাসিজম, মুসলিমদের কালচার
ধীরে ধীরে উঠে গেছে। বিজাতীয় কালচার এসে মুসলিমদের সমাজকে নষ্ট করে দিচ্ছে, চলছে। 7 নম্বর বলছিলাম বিবাহ কেন্দ্রিক কালচার। এই কালচার আপনাকে ছাড়তে হবে। আজকে বলার সাথে এই সমাজ চেঞ্জ হবে না। আজকে একদিনে আপনি ছাড়বেন এটা আমি বিশ্বাস করি না। আপনাকে প্রচেষ্টা চালাতে হবে, শয়তানের বিরুদ্ধে আপনাকে সংগ্রাম করতে হবে, নফসকে কন্ট্রোল করতে হবে, শয়তানকে পরাভূত করতে হবে, তবে আপনি সক্ষম। যদি শয়তানের তাবেদারি হয়ে যান আপনি আদৌ সক্ষম নন। 8 নম্বর, এটা বলে শেষ করে দেই। বিভিন্ন খাওয়া দাওয়ার পদ্ধতি, বিভিন্ন পদ্ধতিগত ফ্যাসিজম। একটা উদাহরণ দেই। মুসলিমদের খাওয়ার পদ্ধতি হলো ডান হাতে খাবে। কোন হাতে? ডান হাতে। বাম হাতে শয়তান খায়। দেখেন 4 স্টলে বসে যে চা খায়, একে তো সে বিড়িও খায়, ডান হাতে বিড়ি নিয়েছে আর বাম হাতে 4 কাপটা নিয়েছে। মানে হালালটা বাম হাতে আর হারামটা তার ডান হাতে। খায় না? আমরাও ভুলবশত অনেক সময় বাম হাতে খেয়ে ফেলি, পান করি। আপনি সম্ভবপর চেষ্টা করবেন আপনি ডান হাতে খাওয়া, ডান হাতে পান করা। এটা ইসলামিক কালচার। আর বিজাতীয় কালচার হচ্ছে বাম হাতে খাওয়া। এরপরে আসেন, ছোট্ট বাচ্চাদের এখন শেখানো হয়, মুসলিম পরস্পর যখন সাক্ষাৎ করে পারস্পরিক অভিবাদন কি বলেন তো? সালাম, তাই না? সাক্ষাতে সালাম দিবেন, বিদায়ের সময় সালাম দিয়ে চলে যাবেন। ছোট্ট বাচ্চাকে শেখানো হয় যে বাবা তোমার আঙ্কেল চলে যাচ্ছে, তাকে টাটা দাও, বলে না? সকালবেলা দেখা হয়েছে, হাই বলতেছে, কথা বলে বলে এবারে কথা বলা শেষ করতেছে, রাত্রিবেলা গুড নাইট বলতেছে। সালাম দিয়ে তাকে শেষ করতে হবে। সালামের প্রচলন বাদ দিয়ে অমুসলিমদের কালচার, কোথাও হাই দিচ্ছে, কোথাও টাটা, কোথাও বাই বাই, এই শব্দগুলো এখন সমাজে ইউজ হচ্ছে। এবং এইটা ক্ষেত্র বিশেষে মনে কিছু নেবেন না, অধিক শিক্ষিত যারা তারাই বেশি এটা চর্চা করতেছে। গ্রামের সহজ সরল সাধারণ মানুষ কিন্তু এখনো সালামের প্রচলন আছে। আপনি স্মার্ট মনে করছেন আমি বাই বললাম, আমি আধুনিক, আমি টাটা বলছি, আমি উচ্চ শিক্ষিত, আমি তাকে দেখালো হাই বলে দিলাম। জি না, ওই কবরে আপনাকেও যেতে হবে। যে কবরে গ্রামের সহজ সরল অসহায় মানুষটি যাবে, ঠিক একই কবরে আপনাকেও যেতে হবে। আপনি যদি কোটি টাকার মালিক হন তবুও আপনাকে যেতে হবে। আপনি যদি দেশের সর্বোচ্চ শিক্ষাবিদ হন তবুও আপনাকে যেতে হবে। সুতরাং শিক্ষার অহংকার দেখাবেন না, অর্থের দাপট দেখাবেন না, বংশীয় মর্যাদায় ইসলামকে পরিত্যাগ করবেন না। আপনাকে ফিরে আসতে হবে আল্লাহর কাছে। সুতরাং সাবধান। এই ব্যবহারিক যে কালচারগুলো, এই কালচারগুলো আজকে মুসলিমরা ধীরে ধীরে মুসলিম কালচারকে সেকেলে ভাবা শুরু করেছে, মুসলিম সংস্কৃতিকে ব্যাকডেটেড মনে করছে। দাড়ি রাখা মুসলিম সংস্কৃতি না? এটা গুরুত্বপূর্ণ ইবাদত। এখন যদি কোনো যুবক সদ্য তার দাড়ি উঠিয়েছে, সে যদি দাড়ি রাখে, দেখবেন পাশের বন্ধুটা ক্রিটিসাইজ করছে, এই তুই জঙ্গি হয়ে গেছিস। মানে তাকে বোঝাচ্ছে যে দাড়ি রাখাটা জঙ্গিদের কাজ, এটা তোমার কাজ না। কোন ছাত্র যদি স্কুলে যায় আর টাকনুর উপরে প্যান্টটা পরে, তাকে তুমি মোল্লা হয়ে গেছো, প্যান্ট উপরে পড়েছো, ক্রিটিসাইজ করা হচ্ছে। মানে তাকে বোঝানো হচ্ছে তুমি এখন স্মার্ট হতে পারো নাই, তুমি এখন আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলতে পারো নাই, তুমি এখনো এই আধুনিক সমাজকে মানিয়ে নিতে পারো নাই, তুমি এখনো সেকেলে মনোভাব, তুমি এখনো ব্যাকডেটেড মনোভাব, তুমি সেই দাড়ি রেখে পড়ে আছো, তুমি এখনো টাকনুর উপরে প্যান্ট পরছো, তুমি আমাদের সমাজের যোগ্য নয়। ঠিক এই চেতনা সম্পন্ন তরুণদের, ঠিক এই চেতনা সম্পন্ন পুরুষদের, যারা তাদের তরুণদেরকে এ পথে উৎসাহিত করতে পারে না, যারা তাদের তরুণদেরকে নিরুৎসাহিত করে, আপনারা সাবধান। আল্লাহর কাঠগড়ায় প্রত্যেককেই দাঁড়াতে হবে, জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। ইসলামিক কালচার হচ্ছে আধুনিক, ইসলামিক কালচারই হচ্ছে স্মার্ট। ইসলাম সর্বযুগের সেরা ধর্ম, কোন থিওরি ইসলামের উপরে উঠতে পারে না। বিজ্ঞানের গবেষণা, গবেষকের গবেষণার শেষ আশ্রয়স্থল ইসলাম, অর্থনীতির চূড়ান্ত ঠিকানা যে সে ইসলাম। ইসলামের বাইরে কেউ এক ধাপ যেতে পারে না। আজকে আধুনিক বিজ্ঞান যত, জ্ঞান বিজ্ঞানের সূর্য বীর্য যত উন্নত হয়েছে, সমস্ত থিওরি নিয়েছে তারা কোরআন ও সুন্নাহ থেকে।
অমুসলিমরা তাদের কোরআন ও সুন্নাহ গবেষণা করে এগিয়ে যাচ্ছে, আর আমরা পড়ে আছি তাদের বিজাতীয় সংস্কৃতি লালন করে ঈমান হারা হতে। তবুও আমরা দাবি করছি আমরাই উন্নত। জি না। বলছিলাম কালচারাল ফ্যাসিজম, এইভাবে বললে চলে যাবে লম্বা সময়। আলোচনার সময় যেহেতু শেষে আমরা আলোচনা করতে চাই মুসলিমদের করণীয়টা কি, কি করতে পারি আমরা, একদম সামারি সংক্ষেপে বলেই শেষ করবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, ঈমান ও আকীদা মজবুত করা। আপনার ঈমানটা যদি মজবুত হয়, আপনার আকীদা যদি সুদৃঢ় হয়, তাহলে এই বিজাতীয় কালচার আপনার কাছে এসে ব্যাক করবে, আপনাকে ঘায়েল করতে পারবে না। ঠিক যেমন নদীর পাড়ে বাঁধ দেওয়া হয়, বাঁধ যদি ভঙ্গুর হয় তাহলে হালকা ধাক্কায় বাঁধ ভেঙে চলে যায়। আর বাঁধটা যদি কংক্রিট দিয়ে মজবুত করা হয়, তাহলে সেই নদীর ঢেউ যতই গতিসম্পন্ন হোক না কেন, ওই কংক্রিটের উপর আসতে পর আবার সে ফিরে যাবে, কংক্রিট ভাঙবে না। ঠিক আপনার ঈমানটা যদি, আপনার আকীদারও যদি মজবুত হয়, সুদৃঢ় হয়, তাহলে বিজাতীয় কালচার এসে আপনাকে ধাক্কা মারবে, আপনার স্ট্রং থাকার কারণে সে ফিরে যাবে, আপনাকে ঘায়েল করতে পারবে না। কিন্তু যদি ঈমানের মধ্যে ভেজাল ঢুকে যায়, আকীদার মধ্যে যদি দুর্বলতা এসে যায়, তাহলে আপনাকে শয়তান ধীরে ধীরে আপনার ঈমান থেকে দূরে সরে নিয়ে যাবে। বহু মানুষের ঈমান আছে কিন্তু সে মুশরিক, হবে না ঈমান দিয়ে। সূরা ইউসুফ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 106 নম্বর আয়াতে, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। এই আয়াতটুকু মনে রাখেন। আমরা সবাই বলি আমরা ঈমানদার, যে সালাত আদায় করে না সেও বলে যে আমি সালাত আদায় করি না, তাতে কি আমার ঈমান ঠিক আছে, বলে না? আপনাদের পাবনায় হয়তো বলে না, আমাদের জয়পুরহাটে আমার নিজে কানে শোনা। বয়স তো অন্তত 60 আপ হবে, মিনিমাম 65ও পার হতে পারে আনুমানিক। আমার চোখের সামনে একজনকে বলতেছে সালাতের সময়, তাকে ডাকছে, সে যাচ্ছে না, বলছে যাও যাও আমি সালাত আদায় করি না। সালাত তো বলে না, নামাজ বলে। আমি নামাজ পড়ি না, তাতে কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। তাদের অধিকাংশ আল্লাহকে বিশ্বাস করে অথচ তারা শিরক করে, অধিকাংশই তারা মুশরিক। তারা আল্লাহকে বিশ্বাস করার দাবি করলেও তারা মুশরিক। আচ্ছা বলেন তো, যে শিরক করে তার ঈমান আছে? ঈমান নাই। আপনি দাবি করছেন আমি ঈমানদার, কিন্তু আপনার ঈমান নাই। এখনই অজুখানায় অজু করলেন, এখনই অজু করে ঢুকতেই যদি আপনার বায়ু নিঃসরণ হয়, বলেন তো অজু থাকবে? এবার আপনি এতগুলো মুসল্লিকে বলছেন, আপনি দেখলেন না এখনই আমি অজু করলাম, এই যে দেখেন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো এখনো ভেজায় আছে, আমার অজু নাই মানে? আচ্ছা আপনি যতই তর্ক করেন, অজু থাকবে? ঠিক অনুরূপ আপনি ঈমানের দাবি যতই আপনি করেন, আপনার ঈমান কবে যে আপনার অন্তর থেকে হারিয়ে গেছে আপনি টেরই পাননি। ঠিক যেমন বায়ু নিঃসরণের মাধ্যমে আপনার অজু ছুটে গেছে, আপনি টের পাচ্ছেন না, ঠিক অনুরূপ আপনার ঈমান হারিয়ে গেছে। আপনার প্রথম কাজ হবে আপনার আকীদাকে মজবুত করা, আপনার ঈমানটাকে সুদৃঢ় করা। আপনি সস্তা কিছু লোভে আপনার ঈমান ছাড়তে পারেন না। একজন মুমিনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার ঈমান। এক পাল্লায় যদি 1 কোটি টাকা রাখা হয়, আর একদিকে যদি তার বিশুদ্ধ ঈমান রাখা হয়, তাহলে সেই জান্নাত পিয়াসী মুমিন হাসতে হাসতে কোটি টাকার মহব্বত ছেড়ে দিয়ে সেই ঈমানটাকে গ্রহণ করবে, সেই তো প্রকৃত ঈমানদার। কিন্তু আপনি তো 1 কাপ লাল চায়ের কাছে আপনার ঈমান বিক্রি করেন। 1 কাপ লাল চা বেশি না, আপনি বড় জোর একটা বিড়ির প্যাকেট, একটা সিগারেটের প্যাকেট, আপনার ঈমান কবে যে চলে গেছে আপনি হুঁশই পাননি। আপনি মনে করছেন আমি পাক্কা ঈমানদার। বলছিলাম মুসলিমদের প্রথম করণীয় হবে ঈমান ঠিক রাখা, আকীদাকে মজবুত করা। যে কোনো মূল্যে আপনার ঈমানটাকে মজবুত করতে হবে। যার ঈমান যত বেশি মজবুত হবে, সে পরের ধাপ তার জন্য সহজ হবে। তা আপনার বহু চেষ্টা আছে কিন্তু আপনার ঈমানেরই ঠিক নাই, তাহলে আপনার কোনো চেষ্টায় কোনো কাজে আসবে না। ঠিক ঈমানটা যদি আমরা তুলনা করি দাখিল পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের মতো, কোন একটা ছাত্র যদি রেজিস্ট্রেশন না থাকে আর সে সবচেয়ে মেধাবী ছাত্র হয়, পরীক্ষার হলে বসা যাবে? বসতে দেবে? ওই স্কুলের সবচেয়ে মেধাবী ছাত্র, সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কিন্তু তার রেজিস্ট্রেশন নাই, তার যেমন পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নাই। আপনি যতই লেবাস সুরতে চলাফেরায় আপনি
দিনদার সাজার চেষ্টা করেন, আপনার যদি ঈমান না থাকে তাহলে জান্নাতে যাওয়ার সুযোগটাও নাই। 2, মুসলিম পরিচয়ে গর্ববোধ করা। শুধু পরিচয় নয়, ইসলামের অনুশাসন মেনে চলার ক্ষেত্রে আপনার গর্ববোধ থাকতে হবে। আমি দাড়ি রেখেছি, আমাকে ব্যাকডেটেড বলবে, আমি ব্যাকডেটেড হয়ে নিজেকে গর্ববোধ করব। আমি টাকনুর উপরে প্যান্ট পরেছি কারণ আমাকে ক্রিটিসাইজ করা হয়, তবু আমি আনন্দিত হব, কারণ এই সুন্নাত অনুসারে আমি জান্নাত পাবো। এই গর্ববোধ আপনার থাকতে হবে। আপনি যদি মনে করেন তাই তো আমি টাকনুর উপরে প্যান্ট পরেছি, সবাই খারাপ বলছে, ঠিক আছে পরের প্যান্ট আর এত খাটো করবো না, তাহলে আপনার ঈমানের দুর্বলতা। দাড়ি রেখেছেন, বাইরে গিয়েছেন, আপনার বন্ধুরা আপনাকে নিয়ে হাসাহাসি করছে, আপনি পরের দিন ক্লিন সেভ করলেন, জি না, আপনার ঈমানের দুর্বলতা। আপনার ইসলাম মেনে চলেন, আপনি গর্ববোধ করবেন। ব্যাকডেটেড বললে সেটাতে আপনি সন্তুষ্ট হবেন, তবুও আপনার নিজের ইসলাম মেনে চলেন, এই যে আপনার একটা আত্মতুষ্টি থাকতে হবে, সন্তুষ্টি থাকতে হবে। 3 নম্বর, হালাল সংস্কৃতি গড়ে তোলা। মুসলিমদের তরুণরা যেন বিপদগামী না হয়, তাদের কিছু সংস্কৃতি গড়ে তোলেন। সংস্কৃতি মানেই শুধু খেলাধুলা এমনটা নয়। আপনি মহল্লায় 2টা বই দিয়ে দিতে পারেন যুবকদের, অন্য জায়গায় সে সময় ব্যয় করছে, দরকার নাই, একটা বই দিয়ে দেন, এই বইটা বাচ্চারা তোমরা পড়াশোনা করবে, স্টুডেন্টরা তোমাদের 1 মাস সময়, 1 মাস পড়াশোনার পরে এখানে কুইজ টেস্ট হবে, যেভাবে তার জন্য 2000 টাকা পুরস্কার, তার জন্য এই পুরস্কার দেন। এইভাবে কিছু সংস্কৃতি চালু করেন, যে সংস্কৃতি মুসলিম তরুণরা এগিয়ে আসবে, মুসলিম যুবকরা তাদের অবসর সময়টাকে এই জ্ঞান অর্জনে ব্যয় করবে, ইসলামের সংস্কৃতির জন্য ব্যয় করবে, 10 জন বসে একসাথে ইসলামী সমাজ গড়ার জন্য চেষ্টা করবে। এইভাবে কিছু ইসলামিক সংস্কৃতি গড়ে তোলেন। ঈদের দিনের বাচ্চাদের নিয়ে কিছু বৈধ খেলাধুলা করেন। মুসলিম তরুণরা যেন বিপদগামী না হয়, অমুসলিম কালচারকে যেন গ্রহণ না করে, এই মুসলিম কালচারের তাকে অভ্যস্ত করে গড়ে তোলেন। 4 নম্বর, ব্যাখ্যা দেওয়ার সময় নেই, জ্ঞানার্জন ও সচেতনতা বৃদ্ধি। ইলম অর্জনে আপনাকে মনোনিবেশ হতে হবে, কারণ জ্ঞানের অভাবে অনেক সময় আপনি ভুল পথে যাচ্ছেন। কোনটা হক আর কোনটা বাতিল এটা পার্থক্য করার জন্য আপনার জ্ঞান দরকার। কিন্তু আপনি যদি নাই বোঝেন এটা সুন্নাত না এটা বেদাত, দুটাই যদি সুন্নাত মনে করেন, তাহলে তো আপনি বুঝবেন না যে আপনি ভুলের পথে আছেন নাকি সঠিক পথে আছেন। এই কারণে জ্ঞান অর্জন করতে হবে, সাথে সাথে সচেতনতা বাড়াতে হবে। সর্বশেষ যেটা বলবো, 5 নম্বর, ইসলামী পরিবার গড়ে তোলা এবং দাওয়াতি কাজ করা। ইসলামী পরিবার, আপনাকে নিজের পরিবারটাকে ইসলামী পরিবার হিসেবে গড়ে তোলার জন্য আপনি প্রধান, আপনাকে পদক্ষেপ নিতে হবে এবং পরিবার সমাজটাকে সুস্থ রাখার জন্য আপনাকে দাওয়াতি কাজ করতে হবে। দাওয়াত যে সমাজে যত বেশি প্রসার হয়, সেই সমাজ তত বেশি ইসলামী মূল্যবোধের উপর গড়ে ওঠে। যে সমাজে যত দাওয়াত উঠে যাবে, সেই সমাজে তত বেশি শয়তানের প্রভাব বিস্তার হবে। যুগে যুগে ইতিহাস দেখবেন, সমস্ত যুগে নবী রাসূলদের মূল কাজ ছিল দাওয়াতি কাজ করা, মানুষের কাছে হকটা তুলে ধরা, বাতিলটা তুলে ধরা, বাতিল বর্জন করে হকটা মেনে চলার প্রতি আহ্বান করা। এই ইসলামী পরিবার গড়ে তোলার লক্ষ্যে প্রত্যেকেই দাওয়াতি কাজের জন্য এগিয়ে আসতে হবে। এর মানে এই নয় যে আপনাকে জয়পুরহাট যেতে হবে, আপনাকে রাজশাহী যেতে হবে, আপনাকে ঢাকায় যেতে হবে, জি না। আপনার যতটুকু সুযোগ আছে ততটুকুতে আপনার পরিবারে দাওয়াতি কাজ করেন, আপনার পরিবারের বাইরে আপনার প্রতিবেশীদের মধ্যে করেন, আপনি ছাত্র আপনার বন্ধুদের মধ্যে করেন, আপনি শ্রমজীবী আপনার সেই অবস্থানে করেন, আপনি পেশাজীবী আপনার অফিসে আপনি দাওয়াতি কাজ করেন। 1-2 জনকে যদি এভাবে পরিবর্তন করেন, একটা সময়ে দেখবেন যে ধীরে ধীরে পরিবর্তন হবে, মানুষ সংশোধিত হবে, ইসলামী মূল্যবোধের উপরে সমাজটা গড়ে উঠবে। তা আসুন, আজকে আলোচনায় আমরা যে বিষয়টা উল্লেখ করার চেষ্টা করেছি, কালচারাল ফ্যাসিজম, সাংস্কৃতিক আগ্রাসনে মুসলিম সমাজ আজকে ধীরে ধীরে তাদের ইমানি চেতনা হারিয়ে ফেলছে, সে টেরই পাচ্ছে না। এই কালচারাল ফ্যাসিজম থেকে সমাজকে, পরিবারকে যদি আমরা হেফাজত করতে পারি, তবে ইসলামী সমাজ গড়ে তোলার জন্য অন্তত একটা স্তর এগিয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, তুমি তাদেরকে শেফায়ে কামেলা দান করো। যারা চাকুরিজীবী ব্যবসায়ী আছেন, আল্লাহ তুমি তাদের চাকুরিতে বরকত দান করো। বিভিন্ন শ্রমজীবী পেশাজীবী যারা আছেন,